ওদিকে মদিনার নবী কাঁদতেছেন, ও আল্লাহ, ওমরের তুমি কালেমার সৈনিক বানায় দাও। মদিনার নবীর কান্নাও কবুল হয়ে যাইতেছে। ওমর গোসল করলো, কোরআন সামনে পেল, সূরা তাহা খুলিয়া পড়া শুরু করলো। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর কোরআন তেলাওয়াত করা মাত্রই কলিজার মধ্যে কেমন যেন আঘাত শুরু হয়ে গেল। ওমরের চোখের পানি পড়া শুরু হয়ে গেছে। ওমর ডাক দিয়ে কয়, বোন, এই কথাগুলো এত সুন্দর, যে তোরে এই কথা শিখাইছে সে না জানি কত সুন্দর। আমাকে বল, এই কথা কে শিখাইছে? বলে, তিনি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আমাদের শিখাইছে। কয়, আমি যেই মুহাম্মদের কল্লা কাটতে যাই তিনি? বলে, হ্যাঁ, সেই মুহাম্মদের আওয়াজ। এইবার ডাক দিয়ে কয়, বোন, আমারে মাফ করিয়া দাও, আমারে চলো, আমি একটু মুহাম্মদের চেহারাটা দেখবো। এবার ভগ্নিপতি বের হইয়া ওমরের নিয়া নবীজির দরবারে মক্কা নগরীতে রওনা। নবীজি দোয়া করতেছেন আল্লাহর দরবারে, সাহাবায়ে কেরাম পাহারা দেয়। হঠাৎ ওমর হাজির। সাহাবারা নবীরে গিয়া কয়, নবী, দুশমন আসছে, দুশমন, আপনি অর্ডার করেন আমরা হামলা করি। নবী কয়, না, অর্ডার দিব না, হামলা করিও না, বরং তাকে আসার মতো রাস্তা খুলিয়া দাও, কারণ আমার চোখের পানি আরশে আজিমে কবুল হয়ে গেছে। সাহাবী, হেদায়েতের দরজা দিয়া ওমর আসতেছে, দরজা খুলে দাও, রাস্তা বানায় দাও। ওমর এখন আর মারার জন্য আসে নাই, নিজে দুর্বল হয়ে হাজির হয়েছে। ওমর তরবারি নিয়া নবীর দরবারে গিয়া মাথা নত করে বলে, পয়গম্বর, আমাকে মাফ করে দেন, এই তরবারি নেন, আমার কল্লা কেটে দেন, আমি বেয়াদবির চিন্তা করেছিলাম, মাফ করে দেন, আর আমাকে জান্নাতের টিকিট দেন, কালেমা পড়ায়া দেন। নবী বলে, ওমর, তোমার হাতটা আমার হাতে লাগাও। ওমরের হাত আমার নবীর বরকতি হাতে লাগাইয়া নবী কালেমা পড়াইয়া দিছেন। মুহূর্তের মধ্যে ওমরের ভেতরে এমন পাওয়ার, ইমানের আগুন জ্বলে উঠল। ওমর তরবারি নিয়া বাইতুল্লাহর পার্শ্বে দাঁড়াইয়া চিৎকার দিয়া কয়, এই নবীর দুশমনেরা কারা আছো? আয়, মুহাম্মদের দুশমনেরা দাঁড়া, আমার সামনে দাঁড়া। আজ একটু আগে আমি ছিলাম মুহাম্মদের দুশমন, এখন বন্ধু হয়ে গেছি। যদি কেউ মোকাবেলা করতে চাও, আমার তরবারির সামনে দাঁড়াও। আসো, আমি ওমরের তরবারি ফয়সালা করে দিবে, সামনে দাঁড়ায় যাও। 40 জন মুসলমানের কোঠা ওমর পূরণ করে দিলেন। 39-এর পরে ওমর কালেমা পড়ে 40 জন পূরণ হয়ে গেল। আল্লাহর নবীর বরকতেই ওমরের আল্লাহ এত ভাবে কবুল করেছেন। আবু জাহাল নবীর 13 বছর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর ওমর গর্দান কাটতে আসিয়া কালেমা পড়ে এত দামি হয়ে গেল। আল্লাহ ওমরের এমন পাওয়ার দান করলেন, ওমর যেই রাস্তা দিয়া চলে, শয়তান ওই রাস্তা দিয়া হাঁটতে বড় ভয় পায়, পালায়া যায়। কেমন বান্দা ওমর যে শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায়। কেমন ওমর, কেমন মানুষ, কেমন নবীর দোয়া পেয়েছেন যে ওমরকে এখন শয়তান ভয় পায়। ও এলাকার বাইরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, হায়াতটা দেখতে দেখতে কোন দিন দাড়ি উঠলো জানা নাই, মোষ উঠলো জানা নাই, কোন দিন আবার চুল সাদা হলো, দাড়ি সাদা হলো জানা নাই। যৌবনের শক্তি দিন দিন দুর্বল হয়ে গেল, কোথায় গেল সেই শক্তি জানা নাই। মহামারী করোনায় কত প্রাণ চলে গেল, এই চোখের সামনে কত যুবকের লাশ কবরে রাখলাম, জানাজা পড়াইলাম। ও যুবক,
ওমরের মতো ইমানটারে তাজা বানাও, আল্লাহর কাছে সাহায্য চাও, মা বাবার দোয়া নিয়ে আগাও। কয়দিন আর বাহাদুরি করবা? মরণ থেকে পালানোর উপায় নাই। এই দুনিয়াতে কত বাহাদুরি করলো নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন, কেউ টিকতে পারে নাই। আজ ফেরাউনের লাশটা মিশরে পড়ে আছে, কই রাজপ্রাসাদ কিছুই নাই। ও আল্লাহর বান্দা, কিসের টাকার পাগলামিতে পড়িয়া মাওলারে ভুলছো? কার পেছনে দৌড়াইয়া আখেরাতকে ভুলিয়া গেলা? আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন, বান্দা গুনাহ থেকে তওবা কর, জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, আজকে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, কই আমগো সম্মান কমে নাই? ও আল্লাহর বান্দারা, আমি এই কথা বলি না আল্লাহর গোলামি করতে গিয়া সবাই স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, এই কথা একবারও বলবো না। বরং স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ দোয়া করি, সারিও না। লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন বিজ্ঞানী হও, বড় একজন দার্শনিক হও, দোয়া করি। তবে নবীর তরিকা মতে চলো, 5 বার নামাজ পড়িও। মনের প্রশ্ন করিয়া দেখো না তোমার অন্তর কি জবাব দেয়। আমাদের মতো হুজুর না জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ুয়া ছাত্র ছাত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, অভাব নাই। তোমার নিজেরে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, নামাজি, অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, গামছা বিছাইয়া ময়দানে নামাজ পড়ে, তারপর নামাজ ছাড়ে না। তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক ব্যবসা করে, হালাল ভাবে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, আজরাইলের ধরা বড় কঠিন। ও আল্লাহর বান্দারা, এই জাহান্নামের আযাবকে মিথ্যা মনে করবা না। আল্লাহর কোরআন সত্য, জান্নাত জাহান্নামের বয়ান সত্য। জান্নাত কারা পাবে, জাহান্নামে কারা যাবে, তাও আল্লাহ বলেছেন সত্য। ও আল্লাহর বান্দারা, জান্নাত কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, সব আল্লাহ বলে দিয়েছেন। এরপরও কেন বাবা তওবা করতে পারবা না? মনের চাহিদা মিটাইতে গিয়া গুনাহ তো কম করো নাই, শখ মিটাইতে গিয়া গুনাহ তো কম করো নাই। এখন তওবা করো, আর মনে মনে আল্লাহকে ডাকো, আর মনে মনে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, স্ত্রী জানে না, পরিবারের কেউ জানে না। আল্লাহ জানার পরে রাগ করে পানি বন্ধ করেন নাই, সম্মান থেকে ফালায়া দেন নাই, খানা বন্ধ করেন নাই। আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো সব পাইয়া আল্লাহকে ভুলিয়া গেলে হবে না। এখনো সময় আছে বান্দা, পাহাড় পরিমাণও যদি গুনাহ করো, তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো, মুহূর্তের মধ্যে জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। ও যুবকেরা, একটু নিজেরে বুঝাইয়া জীবনটাকে তুমি নবীর তরিকায় চালাও। লেখাপড়া করো, আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, পড়তে থাকো, তবে নামাজ ছাড়িও না। মা বাবার বরদোয়া নিও না, ওলামায়ে কেরামদের বরদোয়া নিও না, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করে দোয়া নেওয়ার চেষ্টা করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর কাছে দোয়া করি, একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যাবেন। সন্তানের পায়ে ধরে, হাতে ধরে বুঝাইয়া নামাজি বানায় দেন। সন্তান ডাক্তার হলেও নামাজ পড়ে দোয়া করবে, ইঞ্জিনিয়ার হলেও নামাজ পড়ে পড়ে মা বাবার কবর জিয়ারত করবে আর দোয়া করবে। ও আল্লাহর বান্দারা, আবু জাহালের মতো কিছু পাথরওয়ালা অন্তর যাদের আছে, এরা হাজার বয়ানও তওবা করবে না। আর ওমরের মতো কিছু বান্দা চোখের পানি ছেড়ে যাবে তওবা করিয়া, ঘরে গিয়া মাকে পাইয়া বলবে, মা মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না। আমি আল্লাহ সুন্দর করে তোমারে বানাইছি, তবে তোমাকে বানাবার আগে আসমান বানাইছি, জমিন, চন্দ্র, সূর্য, পানি, বাতাস সব আমি অ্যারেঞ্জ করছি। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة
ও দুনিয়ার মানুষ, দুনিয়াটা তোমাদের জন্য বানাইছি, তোমাকে দুনিয়ার জন্য বানানো হয় নাই। এরে আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দিরা, ও নবীর আদরের উম্মতেরা, আসমান আল্লাহ আমাদের জন্য বানাইছেন, আমাকে আপনাকে আসমানের জন্য বানান নাই। দুনিয়া নামক গ্রহটা আমাদের জন্য বানাইছেন, আমাদেরকে দুনিয়ার জন্য বানান নাই। বাতাস আমাদের জন্য, আমরা বাতাসের জন্য নয়। চন্দ্র সূর্য আমাদের জন্য, আমরা চন্দ্র সূর্যের জন্য নয়। এক কথায় দুনিয়ায় যা কিছু আছে সব আমাদের গোলাম, আর মানুষ হবে একমাত্র আল্লাহ তাআলার গোলাম। এখানে ওয়াজ হবে, আমি আসব, আগে প্যান্ডেল সাজানো হয়েছে, তারপরে আমি আসি। কি বোঝা গেল? এই প্যান্ডেল, এই মাইক, এই লাইট আমার জন্য, আমি প্যান্ডেলের জন্য নয়, আমি মাইকের জন্য না, আমি লাইটের জন্য। আল্লাহ তাআলা গোটা দুনিয়াতে যা কিছু আছে সব মানুষের গোলামির জন্য বানাইছেন, আর মানুষকে আল্লাহ একটা কাজের জন্য বানাইছেন, তুমি আল্লাহর গোলামি করবা। তোমার আর কোনো কাজ নাই, তোমার একটা কাজ, তুমি আল্লাহর গোলামিতে জীবন কাটাইবা। তার মানে এইটা না তুমি ঘুমাইতে পারবা না, লেখাপড়া বাদ দিয়া, চাকরি বাদ দিয়া তুমি শুধু আল্লাহর জিকির করবা, তসবিহ পড়বা, সারা রাত নামাজ পড়বা। আল্লাহ এটা বলেন নাই, বরং আল্লাহ বলেন আমার গোলামি তথা ইবাদত করার জন্য আমি পাঠাইছি। ইবাদত মানে শুধু তসবিহ টানা না, নামাজ পড়া না, রোজা রাখা না। তুমি ব্যবসা করবা তাও ইবাদত, চাকরি করবা ইবাদত, লেখাপড়া করবা তাও হবে ইবাদত। আল্লাহ বান্দার উপরে এমন কোন আইন চাপায় দেন নাই যেটা বান্দার জন্য বড় কঠিন হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ও বান্দা, তোমার উপরে এমন কোন আইন আল্লাহ চাপায় দেন না যেটা তোমার জন্য পালন করা হবে বড় কঠিন, বরং আল্লাহ সব আসান করে দিয়েছেন। চাকরি করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত, ব্যবসা করো বা ইবাদত। ও বান্দা, তুমি জীবনে যা করবা সব তোমার ইবাদত। দুইটা শর্ত মেনে করতে হবে, না হয় ইবাদত হবে না। এক নাম্বার শর্ত, যা করবা যা বলবা সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় শর্ত হলো বান্দা, তুমি যা করবা যা বলবা সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। মদিনার নবীর আদর্শের বাইরে কারো আদর্শ গ্রহণ করা যাবে না। কারণ দুনিয়ার মানুষের বানানো সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। একটু আগেই বলেছি, আমার নবী পাক, আমার নবী জীবনে মিথ্যা বলেন নাই। দুনিয়ার মানুষের নিজস্ব বানানো আদর্শ নাপাক কেন? মানুষটা নিজেই নাপাক। হারাম খাইয়া গোশত নাপাক, রক্ত নাপাক, শরীর থেকে যা বের হয় সব নাপাক, দুর্গন্ধময়। আর আমার নবী কেমন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা নবীর শরীর মোবারকের ঘাম বোতলের মধ্যে ভরে রাখতাম, আর ওই ঘাম আমরা বিবাহের অনুষ্ঠানে ব্যবহার করতাম আতর হিসাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন
হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক, আমার নবীর আদর্শ এত পবিত্র, আমার নবীর জীবনের ঘাম না পাক নয় পাক, আমার নবীর থুতু মোবারক পাক, আমার নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমার নবী কেমন পবিত্র নবী, রাস্তা দিয়া চলতেন দুপার্শ্বের গাছ নত হইয়া নবীকে সালাম জানাইতো। কেমন একজন নবী পেয়েছ রে মুমিন, যেই নবী চলার পথে মেঘের একটা খণ্ড মাথার উপরে ছায়া দান করত, সূর্যের গরম যেন নবীরে কষ্ট না দেয়। কেমন মায়ার নবী আমার, নবীর শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম। আজকে তাকাইয়া দেখো, জ্ঞান খাটাও। আল্লাহ পশুকে ভালো মন্দ যাচাই করার আকল দান করেন নাই, মানুষকে আল্লাহ আকল দান করেছেন, জ্ঞান দান করেছেন। একটু আকলটা খাটাইয়া চিন্তা করো। আজকে এই জায়গায় এতগুলো মানুষ, কোন এমপি সাহেব যদি বসাইয়া রাখতে চাইতেন, আসা যাওয়ার গাড়ি দিতে হতো, ভাড়া দিতে হতো, না হয় কেউ আসবে না। বসার জন্য ভিআইপি নন ভিআইপি চেয়ার, আসন, এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা, না হয় চেয়ারের বাড়ি। আবার এই মজলিসটাকে নিয়ন্ত্রণের জন্য কত র্যাব, কত পুলিশ লাগতো। আমার আল্লাহ আকল দিয়েছে, বিবেকের সাথে বেঈমানি করিও না রে ভাই। আল্লাহর দেয়া বিবেকটা দিয়ে ভাবো, এতগুলো মানুষ সব আমার দলের না, আমার মুরিদ না। দেখছেন নি কারবার? 10 মায়ের 10 সন্তান, 10 দলের 10টা ভক্ত এখানে আসছে। আমারে যারা মোহাব্বত করে না তারাও আসছে, যারা করে তারাও হাজির হয়েছে। বন্ধু আসছে, বন্ধুর ভেষে দুশ্মনও আসছে। চুপচাপ বসে আছে, বসার বিছানাটাও ভালো না। ভালো কোন বিবাহের অনুষ্ঠানে যদি এই বিছানা দেওয়া হইতো, কি পরিমাণ জুতার বাড়ি খাইতো। কোন পুলিশ নাই, কোন র্যাব নাই, আসা যাওয়ার ভাড়াও দেওয়া হয় নাই। কেউ পায়ে হেঁটে আসছে, কেউ নিজের পকেটের টাকা দিয়া ভাড়া দিয়া তারপরে এখানে আসছে। নাস্তা আছে নাই, বরং টাকা কিছু মাদ্রাসার জন্য রেখেছে, অনেকে আবেগে ভাড়া টাকাও বোধহয় দিয়ে দিছে। আল্লাহর নবীর ঘরে দিয়া গেলাম। এতগুলো মানুষ বসছে, কে ভিআইপি কে নন ভিআইপি ব্যবধান নাই। যেখানে শিক্ষিত লোক বসছে সেখানে অশিক্ষিত মূর্খরাও বসছে। কে আলেম কে গায়রে আলেম ভেদাভেদ নাই, যে যেখানে জায়গা পেয়েছে বসছে। আরে ওয়াজ লাগে মিয়া, এতটুকু চিন্তা করেন খালি, আর কিছু দরকার নাই। যে এতগুলো মানুষ এমপি সাহেব বসায় রাখলে এতক্ষণ 2-4 ঘন্টায় 2-1 দম মারপিট হয়ে যেত, হালকা পাতলা। আর এখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই, সব চুপচাপ বসে আছে। এরা মনে হয় কিছু পাবে পাবে ভাব, অথচ আমরা কিছু দিতেও পারবো না। এই জান্নাতের বয়ান করতেছি, দেখানোর কোনো কায়দাই নেই।
নবীর কথা বলতেছি, নবীকে দেখানো গেল না। ঘুম, আরামের ঘুম নষ্ট করে এখানে বসছেন, চুপচাপ বসে আছে, কোনো আওয়াজ নাই। এই মুহূর্তে যদি কেউ টেলিফোন করে রিসিভ করবে না, মাথা গরম হয়ে যাবে। এত বড় সাহস, এই মুহূর্তে টেলিফোন করো লোকেরে। একবার করছে, কেটে দিয়েছে, আবার আসছে, আবার কেটে দিছে, আবার কল দিছে, আবার কেটে দিছে। চতুর্থবার যখন দিছে, মোবাইলটা রিসিভ কইরা মাথাটা নত কইরা কয়, এত বড় সাহস, 4 বার কেটে দিলাম, আবার ফোন দেন কেন মিয়া? বুঝেন না ব্যস্ত আছে। আর যদি আপন কোনো একেবারে কাছের কেউ হয়, বউ যদি দেয়, তা তো আজকে রাত্রে খবর আছে তার, রেডি হয়ে থাক, ডিস্টার্ব করলি কেন? আজকে বুঝাই দিব মাসের কয়দিন বাকি। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, মানুষ বানাইছেন, আবার মুসলমান বানাইছেন। শুধু মুসলমান না, আখিরি নবীর উম্মত বানাইছেন। আর কি চান? হিন্দু ধর্মের লোকেরা মুসলমান হয়ে গেল, খ্রিস্টান ধর্মের লোকেরা মুসলমান হয়ে গেল। আমার নবীর আদর্শ দেইখা বৌদ্ধ ধর্মের লোকেরা মুসলমান হয়। আর মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর চেহারার দিকে তাকাইলে কষ্ট লাগে, নবীর সুন্নতের রং দেখা যায় না। নবীজির সুন্নতের কোনো রং নাই। অথচ ১৫০০ বছর পর এই ময়দানে এত মানুষ চুপচাপ বসে আছে কেন? আর একমাত্র কারণ হলো নবীর আদর্শের বরকত। এখান থেকে কেউ হেদায়েতের মালা গলায় নিয়ে যাবে, কেউ আবার আবু জাহালের মতো ঘাড় তেরা করে যাবে। বলবে হুজুরেরা হুজুরদের কথা বলবে, ঠিক আছে, তবে সব কথা মেনে চলা যাবে না। সেই সময় এখন নাই, আরো বয়স হয়নি। বয়স আরো বাড়লে আমল করবে। এখন কিসের আমল, কিসের নামাজ, কিসের রোজা, এত তাড়াতাড়ি কেন? আবু জাহাল নবীকে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, মুহাম্মদ আমার হাতের মুষ্টিতে কি আছে যদি বলতে পারো, এখন কালেমা পড়ো। নবী কয়, আমি জানি না আপনার হাতের মুষ্টিতে কি আছে। জানো না কেন? আমি গাইবের মালিক না। তো নবী কয়, এই আমার চাচা আবু জাহেলের হাতে তোরা কি আছে, একটু আওয়াজ দে তো। নবী এই কথা বলা মাত্র হাতের মুষ্টির পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। সুবহানাল্লাহ, আইয়ে না? আবু জাহিল্লা পাথরগুলো মাটিতে ফালায় দিয়ে কয়, মুহাম্মদ বড় জাদুকর। 13টা বছর দেখলো, বয়ান শুনলো, এর বড় কালেমা পড়লো। আর ওমর বিশাল বড় তরবারি নিয়ে রওনা, মুহাম্মদের কল্লা কাটবে। আবু জাহাল ঘোষণা দিছে, মুহাম্মদের কল্লা আমার হাতের সামনে এনে দাও, আমি 100 লাল উট পুরস্কার দিব। কেউ সাহস করে না। ওমর দাঁড়ায় গেল, আমি পারব। ওদিকে আমার নবী মক্কায় বয়ে কান্না করে, আল্লাহ সাহসী ওমরকে তুমি কালেমার সৈনিক বানায় দাও। আমার মায়ার নবীর কান্নার সে আজিমে কবুল হয়ে গেছে। আবু জাহাল কালেমা পড়ে না, আর ওমর নবীর কল্লা কাটতে রওয়ানা। মদিনার নবী দোয়া করে, আল্লাহ ওমরকে তুমি কালেমার সৈনিক বানায় দাও। তখন মুসলমানের সংখ্যা পুরুষ ছিল 39 জন, মহিলা ছিল 11 জন। ওমর তরবারি নিয়ে দৌড়ায়, আজকে 100 লাল উট পুরস্কার পাবো, আবু জাহাল আমাকে দিবে। মুহাম্মদের গর্দান কাটতে যাই, কত বড় সাহস! রাস্তার মাঝে একজন কয়, এই ওমর এত মেজাজ গরম করে কই যাও? কয়, মুহাম্মদের মাথা আনলো, সে ইসলামের কথা কয়। শুনো শুনো, দাঁড়াও, মুহাম্মদ তোমার রক্তের কেউ? কয়, না। তোমার রক্তের আপন বোনের খবর নাও, সে তো ইসলাম ধর্ম কবুল করেছে। এইবার কাটা গায়ে লবণের ছিটা লাগছে, ওমরের মাথা আরো গরম হয়ে গেছে। মুহাম্মদের খবর একটু পরে নেই, আমার আপন বোন কালেমা পড়েছে, ইসলাম কবুল করেছে, এই খবরটা আগে নেই।
নবীজির দরজা রাস্তা বাদ দিয়া এবার আপন বোনের বাড়ির দরজায় রওয়ানা। এমন এক সময় ওমর বাড়ির কাছে গিয়া হাজির, যেই সময় ভগ্নিপতি আর বোন আল্লাহর কোরআনের তেলাওয়াতে মশগুল ছিল। আল্লাহর কোরআন তেলাওয়াত যখন করতেছে, হঠাৎ দরজায় গিয়ে ওমর আওয়াজ দিল। ওমরের কণ্ঠের আওয়াজ পাইয়া ভগ্নিপতি আত্মগোপনে গেল, বোন দরজা খুলে ফেলল। ওমর ঢুকিয়া বলে, তুই নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ? বলে, হ্যাঁ করেছি। কালেমা পড়েছ? বলে, পড়েছি। ওমর বলে, তাড়াতাড়ি কালেমা ফেরত দে। এরে আম্মা জান, আসেনি মা বোনেরা, এরে আম্মা জান, আপনারা কিন্তু অনেক দামি মা। সমস্ত সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, সমস্ত আম্বিয়ায়ে কেরামদের মায়ের মতো মা আপনারা। বড় বড় দার্শনিক বৈজ্ঞানিক বড় বড় মনীষীদের মা আপনারা। হাফেজে কোরআনের মায়ের মতো মা আপনারা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা। এরে আম্মা জান, এত সম্মান আপনাদের। ওমর তরবারি নিয়ে বোনের সামনে দাঁড়ানো। দেখেন ওই মহিলার ইমানের পাওয়ার কত। ওমরের আপন বোন ফাতেমা নামের বোনটা ডাক দিয়া কয়, ভাইজান, আমি মারাত্মক অসুস্থ, এমার্জেন্সি, আমি অ্যান্টিবায়োটিক ঔষধ নিয়েছি, ওটা শিরা উপশিরায় গিয়া মিশে গেছে। এখন সেই ট্যাবলেট ফেরত চাইলে দেওয়া যায় না। আমি ছিলাম জাহান্নামের আসামি, কালেমার ঔষধ সেবন করে এখন শিরা উপশিরা আমার ইমানের মোহাব্বত, এই কালেমা ফেরত দিতে পারবো না। ওমর তরবারিটা কোষ থেকে বের করে উল্টা পিঠ দিয়া বোনের নরম শরীরের উপরে আঘাত। বোনের নরম শরীরে যখন আঘাত করলো, রক্ত পড়িয়ে জমিন লাল হয়ে গেল। বোন এক পর্যায়ে গড়াগড়ি খায় আর কাঁদে আর কয়, ভাই তুমি জানো আমার মা এখানে নাই, আমার বাবা নাই। যদি আমার মা এখানে থাকতেন, আমার গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিতেন না। তবে তুমি যেহেতু আমার আপন বড় ভাই হইয়া মারতেছো, মনের ঝাল মিটাইয়া মারো। তবে শুনো রে ভাই, আমার কালেমা যে এই জায়গায় ঢুকছে, ওই জায়গায় তোমার তরবারি ঢুকবে না। ওমরের এবার মায়া মায়া ভাব। কারণ দেখবেন, মা বাবা সন্তানের শাসন করতে গিয়ে মাঝে মাঝে প্রহার করে, শিক্ষক ছাত্রকে মারে, কিন্তু মাঝে মাঝে এমন মাইর দেয়, ছাত্রের কান্না দেখা শিক্ষকও কান্না করে, সন্তানের কান্না দেখা মা বাবাও গোপনে গিয়া কান্না করে। ছোটবেলা মা মারছে, মা এমন জোরে মার দিল, বেত্রাঘাত করলো, দৌড়াইয়া বাড়ির পিছনে বাগানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদি আর বাড়ির দরজা দিয়ে তাকাই, সন্ধ্যা হয়ে গেছে। ছোট ছোট ভাই বোনেরা আইসা ডাকে আর কয়, ভাই কাঁদিয়েন না, চলেন ঘরে চলেন, আর কাঁদবেন না। আমার কান্না বন্ধ হয় না। হঠাৎ আমার ছোট ছোট ভাই বোনেরা গিয়া মাকে বলে, আম্মু ভাইয়াকে ডেকে নিয়ে আসো, অন্ধকার হয়ে গেছে। সর্বশেষ দেখি মা কাছে আসতেছে, কাপড়ের আঁচল দিয়ে নিজের চোখের পানিগুলো মুছে আর আমার চোখের পানিগুলো মুছাইয়া দেয়, আর বলে, বাবা তোরে আর মারবো না, চল ঘরে চল, আর মারবো না। এ যুবক, ওই মা বাবারে ভুলিয়া গেছো, যেই মা বাবার চোখের পানি ছাড়া আজ তুই পরীক্ষায় ভালো নাম্বার উঠাইতে পারো নাই। যেই মা বাবার চোখের পানির কারণে, দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারে বসছো। মানুষ তোমারে সম্মান দেয় মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে।
তোমার মতো বান্দাটাকে মানুষ বানাইতে মায়ের কত রাতের ঘুম নাই, কতবার খানা খাইতে গিয়া খেতে পারে নাই, কত কষ্ট করিয়া মা বাবা তোমাকে বড় বানাইছেন। ওমর যখন এই কথাগুলো শুনলো বোনের জবানে ওমরের মায়া লাগছে, তরবারি ফালাইয়া বোনের কয় আর মারবো না, কাঁদিস না। ওই যে আমি ঘরে ঢুকার সময় একটা আওয়াজ পেয়েছিলাম, কিসের আওয়াজ? বলে কোরআন তেলাওয়াতের আওয়াজ। একটু আমারে দেখা। কয় আগে তুমি পাক হও, গোসল করো। ওদিকে মদিনার নবী কাঁদতেছেন, ও আল্লাহ ওমরের তুমি কালেমার সৈনিক বানায় দাও। মদিনার নবীর কান্নাও কবুল হয়ে যাইতেছে। ওমর গোসল করলো, কোরআন সামনে পেল, সূরা তাহা খুলিয়া পড়া শুরু করলো। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর কোরআন তেলাওয়াত করা মাত্রই কলিজার মধ্যে কেমন যেন আঘাত শুরু হয়ে গেল। ওমরের চোখের পানি পড়া শুরু হয়ে গেছে। ওমর ডাক দিয়ে কয়, বোন এই কথাগুলো এত সুন্দর, যে তোরে এই কথা শিখাইছে সে না জানি কত সুন্দর। আমাকে বল এই কথা কে শিখাইছে? বলে তিনি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আমাদের শিখাইছে। কয় আমি যেই মুহাম্মদের কল্লা কাটতে যাই তিনি। বলে হ্যাঁ, সেই মুহাম্মদের আওয়াজ। এইবার ডাক দিয়ে কয়, বোন আমারে মাফ করিয়া দাও, আমারে চলো আমি একটু মুহাম্মদের চেহারাটা দেখব। এবার ভগ্নিপতি বের হইয়া ওমরের নিয়া নবীজির দরবারে মক্কা নগরীতে রওনা। নবীজি দোয়া করতেছেন আল্লাহর দরবারে, সাহাবায়ে কেরাম পাহারা দেয়। হঠাৎ ওমর হাজির। সাহাবারা নবীরে গিয়া কয়, নবী দুশমন আসছে, দুশমন, আপনি অর্ডার করেন আমরা হামলা করি। নবী কয় না, অর্ডার দিব না, হামলা করিও না, বরং তাকে আসার মতো রাস্তা খুলিয়া দাও, কারণ আমার চোখের পানি আরশে আজিমে কবুল হয়ে গেছে। সাহাবী হেদায়েতের দরজা দিয়া ওমর আসতেছে, দরজা খুলে দাও, রাস্তা বানায় দাও। ওমর এখন আর মারার জন্য আসে নাই, নিজে দুর্বল হয়ে হাজির হয়েছে। ওমর তরবারি নিয়া নবীর দরবারে গিয়া মাথা নত করে বলে, পয়গম্বর আমাকে মাফ করে দেন, এই তরবারি নেন, আমার কল্লা কেটে দেন, আমি বেয়াদবির চিন্তা করেছিলাম, মাফ করে দেন, আর আমাকে জান্নাতের টিকিট দেন, কালেমা পড়ায় দেন। নবী বলে, ওমর তোমার হাতটা আমার হাতে লাগাও। ওমরের হাত আমার নবীর বরকতি হাতে লাগাইয়া নবী কালেমা পড়াইয়া দিছেন। মুহূর্তের মধ্যে ওমরের ভেতরে এমন পাওয়ার, ইমানের আগুন জ্বলে উঠল। ওমর তরবারি নিয়া বাইতুল্লাহর পার্শ্বে দাঁড়াইয়া চিৎকার দিয়া কয়, এই নবীর দুশমনেরা কারা আছো, আয়, মুহাম্মদের দুশমনেরা দাঁড়া, আমার সামনে দাঁড়া। আজ একটু আগে আমি ছিলাম মুহাম্মদের দুশমন, এখন বন্ধু হয়ে গেছি। যদি কেউ মোকাবেলা করতে চাও আমার তরবারির সামনে দাঁড়াও। আসো, আমি ওমরের তরবারি ফয়সালা করে দিবে, সামনে দাঁড়ায় যাও। 40 জন মুসলমানের কোঠা ওমর পূরণ করে দিলেন। 39-এর পরে ওমর কালেমা পড়ে 40 জন পূরণ হয়ে গেল। আল্লাহর নবীর বরকতেই ওমরের আল্লাহ এত ভাবে কবুল করেছেন। আবু জাহাল নবীর 13 বছর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর ওমর গর্দান কাটতে আসিয়া কালেমা পড়ে এত দামি হয়ে গেল। আল্লাহ ওমরের এমন পাওয়ার দান করলেন, ওমর যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তা দিয়া হাঁটতে বড় ভয় পায়, পালায় যায়। কেমন বান্দা ওমর যে শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায়। কেমন ওমর কেমন মানুষ, কেমন নবীর দোয়া পেয়েছেন যে ওমরকে এখন শয়তান ভয় পায়। ও এলাকার বাইরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা,
হায়াতটা দেখতে দেখতে কোন দিন দাড়ি উঠলো জানা নাই, মোষ উঠলো জানা নাই, কোন দিন আবার চুল সাদা হলো, দাড়ি সাদা হলো জানা নাই। যৌবনের শক্তি দিন দিন দুর্বল হয়ে গেল, কোথায় গেল সেই শক্তি জানা নাই। মহামারী করোনায় কত প্রাণ চলে গেল, এই চোখের সামনে কত যুবকের লাশ কবরে রাখলাম, জানাজা পড়াইলাম। ও যুবক, ওমরের মতো ইমানটারে তাজা বানাও, আল্লাহর কাছে সাহায্য চাও, মা বাবার দোয়া নিয়ে আগাও। কয়দিন আর বাহাদুরি করবা, মরণ থেকে পালানোর উপায় নাই। এই দুনিয়াতে কত বাহাদুরি করলো নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন, কেউ টিকতে পারে নাই। আজ ফেরাউনের লাশটা মিশরে পড়ে আছে, কই রাজপ্রাসাদ কিছুই নাই। ও আল্লাহর বান্দা, কিসের টাকার পাগলামিতে পড়িয়া মাওলারে ভুলছো? কার পেছনে দৌড়াইয়া আখেরাতকে ভুলিয়া গেলা? আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন, বান্দা গুনাহ থেকে তওবা কর, জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, আজকে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, কই আমগো সম্মান কমে নাই? ও আল্লাহর বান্দারা, আমি এই কথা বলি না আল্লাহর গোলামি করতে গিয়া সবাই স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, এই কথা একবারও বলবো না। বরং স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ দোয়া করি, সারিও না। লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন বিজ্ঞানী হও, বড় একজন দার্শনিক হও, দোয়া করি। তবে নবীর তরিকা মতে চলো, 5 বেলার নামাজ পড়িও। মনের প্রশ্ন করিয়া দেখো না তোমার অন্তর কি জবাব দেয়। আমাদের মতো হুজুর না জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ুয়া ছাত্র ছাত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, অভাব নাই। তোমার নিজেরে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, নামাজি, অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, গামছা বিছাইয়া ময়দানে নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়ে না। তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক ব্যবসা করে, হালাল ভাবে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, আজরাইলের ধরা বড় কঠিন। ও আল্লাহর বান্দারা, এই জাহান্নামের আযাবকে মিথ্যা মনে করবা না। আল্লাহর কোরআন সত্য, জান্নাত জাহান্নামের বয়ান সত্য। জান্নাত কারা পাবে, জাহান্নামে কারা যাবে, তাও আল্লাহ বলেছেন সত্য। ও আল্লাহর বান্দারা, জান্নাত কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, সব আল্লাহ বলে দিয়েছেন। এরপরও কেন বাবা তওবা করতে পারবা না? মনের চাহিদা মিটাইতে গিয়া গুনাহ তো কম করো নাই, শখ মিটাইতে গিয়া গুনাহ তো কম করো নাই। এখন তওবা করো, আর মনে মনে আল্লাহকে ডাকো, আর মনে মনে বলো, আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, স্ত্রী জানে না, পরিবারের কেউ জানে না। আল্লাহ জানার পরে রাগ করে পানি বন্ধ করেন নাই, সম্মান থেকে ফালায়া দেন নাই, খানা বন্ধ করেন নাই। আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো সব পাইয়া আল্লাহকে ভুলিয়া গেলে হবে না। এখনো সময় আছে বান্দা, পাহাড় পরিমাণও যদি গুনাহ করো, তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো, মুহূর্তের মধ্যে জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। ও যুবকেরা, একটু নিজেরে বুঝাইয়া জীবনটাকে তুমি নবীর তরিকায় চালাও। লেখাপড়া করো, আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, পড়তে থাকো, তবে নামাজ ছাড়িও না। মা বাবার বরদোয়া নিও না, ওলামায়ে কেরামদের বরদোয়া নিও না, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করে দোয়া নেওয়ার চেষ্টা করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর কাছে দোয়া করি, একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যাবেন। সন্তানের পায়ে ধরে, হাতে ধরে বুঝাইয়া নামাজি বানায় দেন। সন্তান ডাক্তার হলেও নামাজ পড়ে দোয়া করবে, ইঞ্জিনিয়ার হলেও নামাজ পড়ে পড়ে মা বাবার কবর জিয়ারত করবে আর দোয়া করবে। ও আল্লাহর বান্দারা, আবু জাহালের মতো কিছু পাথরওয়ালা অন্তর যাদের আছে, এরা 1000 বয়ানও তওবা করবে না। আর ওমরের মতো কিছু বান্দা চোখের পানি ছেড়ে যাবে তওবা করিয়া,
ঘরে গিয়া মাকে পাইয়া বলবে, মা মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। মা বাবা এমন দোয়া লাগায় দিবেন আর সে আজিমে চলে যাবে, কপাল খুলিয়া যাবে, মানুষের দোয়াও পাওয়া শুরু হয়ে যাবে। অতএব গুনার থেকে তওবা করো রে বাবা। আজকে আমি বক্তা, তুমি শ্রোতা, আমি ডাক্তার, তুমি রোগী, যে যেই লাইনে থাকো না কেন আলাদা তোমার পরিচয় আছে, কিন্তু কাফনের মধ্যে যেদিন ঢুকবা সেদিন কিন্তু কোনো পরিচয় চলবে না। কোন লাশটা হুজুরের লাশ, কোনটা গায়ের হুজুরের লাশ, কোন লাশটা শিক্ষিত, কোন লাশটা অশিক্ষিত ব্যক্তির লাশ, কেউ ভেদাভেদ ভুলে যাবে, পাবে না সবার কাফনের কালার সাদা, সবার সাইজও হবে সমান। কবরে রাইখা সব বিদায় হবে, ওই কবরের মধ্যে জবাব দিতে হবে। রবের পরিচয়, ধর্মের পরিচয়, রহমাতুল লিল আলামিনের পরিচয় দিই কারো অন্তরে খাঁটিভাবে নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, বলেন আমিন।